3-4 দিন ধরে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই বৃষ্টিতে কিন্তু এখন ওয়েদারটা অনেক চেঞ্জ হয়েছে। এই কয়দিন যেমন গরমে হাঁসফাঁস করছিলাম, এখন কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। আর এই ঠান্ডা পড়ে যাওয়াতেই বর বলল আজকে খিচুড়ি এবং বেগুন ভাজা খাবে। তো এই তো কড়াইতে তেল বসিয়ে দিয়ে কিন্তু বড় বেগুন ছিল না, তাই ছোট বেগুনগুলোই চাকচাক করে ভেজে নিচ্ছি। আর এখানে মেয়ে খিচুড়ি খাবে না, ওর জন্য ডাল এবং ভাত সেদ্ধ দিয়ে দিয়েছি। আর চারিদিকের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে। এই ওয়েদারে মেয়েটা ঘুমাচ্ছে, এত সকালে ডাকতেও ইচ্ছে করছে না, কিন্তু কি করব, সকালবেলা তো ডাকতেই হবে, পরীক্ষা আছে। তো যাই, মেয়েকে জল দিয়ে আসি। দেখো কি সুন্দর ঘুমাচ্ছে, এর মধ্যে কি ডাকা যায়? তো মেয়েকে জল দিয়ে এখন কিন্তু আমি খিচুড়ি রান্না করার জন্য চলে আসলাম। এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মুগের ডাল, এই মুগের ডালটাকে কিন্তু এখন আমি সুন্দর মতন লাল লাল করে ভেজে নেব। আর আজকে কিন্তু আমি বানাবো ডালিয়ার খিচুড়ি। এই দেখো ডালটাকে সুন্দর করে ভাজার পর এখানে সবজি দিয়ে দিয়েছিলাম। এখানে দিয়েছিলাম ঝিঙে, আলু এবং মূলো। তো এটা দিয়ে কিন্তু সুন্দর মতন এখন আমি লাল লাল করে ভেজে নেব। খুব একটা লাল করব না সবজিগুলোকে। আর এই যে ডালিয়াগুলোকে আমি সুন্দর মতন ধুয়ে রেখেছি, এবার ডালিয়াগুলোকেও কিন্তু আমি দিয়ে দিলাম হলুদ এবং লবণ সহযোগে। তো এটাকে কিন্তু এখন আমি হালকা করে একটু নাড়াচাড়া করব। আর তারপরে কিন্তু পরিমাণ মতন দিয়ে দেব গরম জল। আর এই ডালিয়ার খিচুড়িটা না গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই দেখো জল দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা খোলার পর এই দেখো অনেকটা কিন্তু জল টেনে নিয়েছে। এবার কিন্তু এর মধ্যে আমি আদা বাটা এবং জিরের গুঁড়ো দিয়ে দেব। তো এই দেখো মোটামুটি কমপ্লিট আমার খিচুড়ি। আর তারপরে কিন্তু দিয়ে দিলাম ঘি গরম মশলা। এবার কিন্তু আমার খিচুড়িটা খুব সুন্দর মতন হয়ে এসেছে। তো বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এখন কিন্তু তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে দিচ্ছি, কেননা মেয়ের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। তারপরে চুলগুলো বেঁধে দিচ্ছিলাম আর ওকে লাস্ট মিনিটে মনে করাচ্ছিলাম যে এটা পড়েছো নাকি সেটা পড়েছো নাকি, স্পেলিংগুলো। তো ও সেগুলোই বলছিল, হ্যাঁ মাম্মাম তুমি টেনশন করো না, কিন্তু মায়েদের তো টেনশন হবেই। তারপরে ওকে বললাম একটু তুমি রিভিশন আরেকবার করে নাও। তো সেটাই কিন্তু করছিল, রিভিশন করছিল। আর এখন আমার মেয়ে বেরিয়ে যাবে স্কুলের জন্য, কিন্তু এখনই তাড়াতাড়ি করে আবার দেখি বৃষ্টি মুষলধারে নেমে গেল। আর কিভাবে যে স্কুল যাবে ওটাই টেনশন, কেননা বাসের থেকে নেমে যদি ভিজে যায়, মুজো ভেজে যাবে, জুতো ভেজে যাবে, আরও ঠান্ডা লেগে যাবে। আর দেখো কি বৃষ্টিটাই না শুরু হয়েছে। তো তার মধ্যেই কিন্তু আমার মেয়ে বেরিয়ে পড়েছে ছাতা মাথায় দিয়ে। যেহেতু এক্সাম চলছে, হাফ ইয়ারলি এক্সাম, তো স্কুল তো যেতেই হবে। আর ও যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু স্ট্যান্ডে বাস এসে গেছে। তো মেয়ে এখন যাবে স্কুলে, আর আমি এখন বাড়ির কাজকর্মগুলো সেরে নেব। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর বৃষ্টিতে তোমরা কীভাবে আছো, কি রান্না করছো অবশ্যই কিন্তু জানিও। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে লাইক